তো এটা একটা পুরনো ভিডিও আমি আপলোড করেছি। আমার রুমটা এরকমভাবে আমি রেখেছিলাম সাজিয়ে গুছিয়ে। তো তারপরে হচ্ছে বাবা মায়ের ইচ্ছে অনেক দিন ধরেই ছিল যে আমাদের রুমটা একটুখানি খাটটা ঘুরিয়ে অন্যরকমভাবে চেঞ্জ করি। তো বাবা মা অনেক দিন ধরে বলছিল, কিন্তু স্বরূপ সেটা করতে দিচ্ছিল না, কারণ ও চাইছিল যে না ভালো লাগবে না। তো সেই কারণে কিন্তু আজকে বাবা মা সবাই একসাথে আছি বলে আমরা সবাই মিলে ডিসিশন করলাম যে খাটটা আজকে ঘোরাবো। তো স্বরূপ তো রাগ করছিল, ওর ইচ্ছে ছিল না খাটটা ঘোরানোর, কিন্তু আমরা তিনজন মিলে জোর করে খাটটাকে ঘুরিয়ে দিয়েছি। তো ওই কারণে ওর একটু রাগ রাগ ভাব ছিল, ও শুধু বলছিল ভালো লাগছে না ভালো লাগছে না। আমি বলছিলাম সব সময় মানুষের একরকম রুম দেখতে ভালো লাগে না, রুম মাঝে মাঝে একটু চেঞ্জ করা ভালো। তারপরে গিয়ে ও একটুখানি বুঝেছে। আর এই যে এখন বাইরের দিকে গেছিলো টমিকে বের করার জন্য। অনেক দিন পর টমিকে দেখলাম। টমির এখন প্রচুর শরীর খারাপ, দেখতেই পারছো, হাঁটতে পারে না, ওর প্রচুর কষ্ট হয়। তো সেই কারণে ওকে খুব একটা বের করা হয় না। আর এই যে ফাইনাল লুক আমার রুমটা, সবাই কমেন্ট করে জানিও তো কেমন লাগছে এখন দেখতে রুমটা। আর এই জানলাগুলোর এখনও পর্যন্ত তোমার হচ্ছে পর্দা লাগানো হয়নি, যেহেতু এখানে থাকা হয় না বলে খুব একটা রুমের পিছনে আর কিছু করাও হয় না। যখন আসি ওই দুদিনের জন্য থাকি, আবার চলে যাওয়া হয়। আর বাড়ির সামনে এরকমভাবে কাদা ভর্তি থাকে, মানে কোথাও কাদা থাকবে না, কিন্তু এই বাড়ির সামনে গিয়ে তোমরা কাদা পেয়ে যাবে আমাদের। বাড়ি থেকে বেরোনোর সময় এরকম মেঘ ছিল না, কিন্তু কিছুটা আসার পরে এরকম মেঘ আমাদের পিছন ধরে যাচ্ছে, আর তারপরেই অশ্রু ভরে কান্না শুরু করে দিয়েছে। সে যে কি কান্না, এই কান্না আর বন্ধই হচ্ছিল না। তো আমরা তো রেনকোট পরে বেরিয়ে পড়েছিলাম, কারণ অনেকটাই আসতে হবে। এইবারে জলযাত্রীদের ভিড় প্রচুর পরিমাণে ছিল, সেই কারণে আমরা অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এসেছিলাম। কারণ হচ্ছে এক বছর আমি না এই রাস্তা দিয়ে আসাতে জলযাত্রীদের এত ভিড়ে মনে হচ্ছিল ঠেলে ফেলে দেবে। তো সেই ভুলটা এবছর আর করিনি। আমারও খুব ইচ্ছে জানো তো, কোনো একদিন আমিও এরকমভাবে বাবার মাথায় জল ঢালতে যাব। সবই বাবার ইচ্ছে, বাবা চাইলেই হবে।